নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 9ই অগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা। আজ প্রায় 54 দিন অতিক্রান্ত, তদন্ত চলছে। গতকালও সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছিল। গতকালই আবার জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে তারা আবারও কর্মবিরতিতেই ফিরছেন। ফলত হাসপাতালের চিকিৎসা পরিষেবা কি হবে সেটা জানা নেই। তবে এরই মধ্যে এগরার স্কুলে প্রশ্নপত্রে আরজি করের নির্যাতিতা, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সামাজিক বিষয়ের উদাহরণ এটা নয়, প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। দেখব একটি প্রতিবেদন, তারপর আসবো আলোচনায়। স্কুলের প্রশ্নপত্রে আরজিকর ইস্যুতে বিতর্ক। রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নে আরজিকর, প্রশ্ন নিয়ে রাজনৈতিক তরজা। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে বিতর্কে জড়ালো এগরার ঝাটুলাল হাই স্কুল। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারে পরীক্ষার প্রশ্নপত্রে আরজিকর হাসপাতালের খুনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নপত্রে লেখা, শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভয়া। অনেক আশা ও স্বপ্ন নিয়ে আরজিকর মেডিকেল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমায় মেডিকেল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে? আর এই প্রশ্ন নিয়েই শুধু চাপানুতর। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস জানার বক্তব্য, বিচারাধীন বিষয় নিয়ে স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দুর্ভাগ্যজনক। এই বিষয়ে প্রশ্ন আমাদের হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এবং প্রশ্নপত্রটা দেখছি, আমরাও যিনি প্রশ্নপত্র করেছেন মাস্টারমশাই, তার সাথে আলোচনা করব। দরকার হলে আমরা স্টাফ কাউন্সিলেও আলোচনা করব, করে এই বিষয়টা আমরা নিষ্পত্তি করব। নিশ্চিত এটা আমি মনে করি যে বিচারাধীন কোনো বিষয় নিয়ে প্রশ্নপত্র করাটা আমাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তবে স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বাসুদেব নন্দী নিজের তৈরি প্রশ্নপত্রের পক্ষে সওয়াল করেন। এখন সেদিক থেকে আমি প্রশ্নটা পজিটিভলি বা সদর্থকভাবে প্রশ্নটা করেছি। এ বিষয়ে আমি কোনো যুক্তিতর্কেও অবতারণা করতে চাই না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রশ্নকে আমি রেখেছি। যদিও বিজেপির নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি এই প্রশ্নকে নৈতিক সমর্থন করেছেন। আরজি করের যে ঘটনা, এখন সারা বিশ্বের কাছে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে যে নারী সুরক্ষা নিয়ে। এই নিয়ে সারা বিশ্বের মানুষ প্রতিবাদের মুখর হয়েছে। সেখানে এই প্রশ্ন আমার নৈতিকভাবে প্রশ্নকে সমর্থন। এগরা শহর তৃণমূলের শহর সভাপতি উদয় শঙ্কর পালের নিশানায় স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বাসুদেব নন্দী। একটা বিচারাধীন বিষয় নিয়ে এক্ষুনি এই বিষয়টাকে নিয়ে কোনো প্রশ্নপত্রে, সেটা 11-12 হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, কোথাও এক্ষুনি প্রশ্নপত্রে এনে এই বিতর্ক তৈরি করা মনে হয় ঠিক নয়। তবে বাসুদেব বাবুর সম্বন্ধে ব্যক্তিগতভাবে যতটুকু আমি জানি, বামপন্থী মনোভাবাপন্ন মানুষ, তার অধিকার আছে, করতেই পারেন। সরকারকে হয়তো একটু বিড়ম্বনা করতে, ছাত্রছাত্রীদেরকে একটু সরকার বিরোধী মনোভাবাপন্ন তৈরি করতে এই কাজ করেছেন কিনা, এটা আমার ওনার প্রতি একটু প্রশ্ন থাকলো। আরজিকর মামলার তদন্ত করছে সিবিআই। সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে চলছে শুনানি। এই আবহে প্রশ্নপত্র বিতর্কে শোরগোল রাজনীতিতে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। তৃণমূল নেতা দেবরূপ মিদ্যা, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা সুকুমার রায়, আপনাকেও স্বাগত জানাবো। দেবরূপ, এই যে প্রতিবেদন আমরা দেখালাম এই এগরার ঝাটুলাল হাই স্কুলে, সেখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে আরজি করের মতন এমন একটি ইস্যু এবং নিঃসন্দেহে একটি বিচারাধীন ইস্যু এখানে তুলে ধরা হয়েছে। যিনি প্রশ্ন করেছেন সেই শিক্ষক, এর মধ্যে তার বক্তব্য যে তিনি সদর্থক বিষয়টিকে নিয়েই তিনি প্রশ্ন করেছেন। দেবরূপ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনি প্রশ্ন শুনতে পেলেন কি? এই যে ঝাটুলাল হাই স্কুলের যে বিচারাধীন বিষয় নিয়ে কেন প্রশ্ন করতে
শিক্ষক বলছেন যে তিনি এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না, সদর্থকভাবে তিনি এই বিষয়টাকে দেখছেন। আমি ওই শিক্ষক সম্পর্কে যথাযথ সম্মান রেখেই উনাকে বলি, বা উনি তো একটা অংশ মাত্র, এটা তো বামপন্থী যারা তারা খুব ভালোভাবেই জানেন। এখন গোয়েবেলসও এই পদ্ধতিতেই হাঁটতেন, মানুষকে কিভাবে বিভ্রান্ত করে একটা সরকারকে অপদস্থ করা যায় তার জন্য যা যা কাজ করার দরকার একটি লোক থাকতেন গোয়েবেলস, যিনি এই প্রচারটাই চালিয়ে যেতেন। এখন বামপন্থীদের শেষ সময়কালে যে দৈন্যদশা হয়েছে তাতে মানে শূন্য থেকে মহাশূন্যের দিকে তারা চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত বিচারাধীন বিষয়, যেগুলো বিতর্কিত বিষয়, সেইগুলো নিয়ে ওরা তো স্বাভাবিকভাবেই এইরকম মানুষকে বিভ্রান্ত করবে। এরা তো রাতের অন্ধকারে আগে ছিল উই ওয়ান্ট জাস্টিস, এখন কাশ্মীর কা আজাদি। কিন্তু বিজেপিও তো এর মধ্যে কোনো অন্যায় দেখছে না, স্লোগান তুলছে সমস্ত জায়গা থেকে। আমরা যেই বিজেপি নেতার বক্তব্য শোনালাম, তিনিও তো রাজনৈতিক দলটা সম্পর্কে ওরা তো রাম নাম ছাড়া বেশি কিছু বোঝেন না, তো ওদের কথা খুব একটা বেশি মুখে আনার দরকার নেই। আমার মনে হয় বিজেপি কোথাও এই আরজি কট নিয়ে কোথাও হাওয়া পাচ্ছে বলে আমরা অন্তত মনে করছি না। যেটুকুটা বামপন্থী নকশাল, এই মার্ক্সবাদী কিছু লোকজন, কমিউনিস্ট পার্টির লোকজন, তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং বিভ্রান্ত করার মধ্যে থেকে দাঁড়িয়েই এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছে। ছোট ছোট ছেলেমেয়েরা এখনো পর্যন্ত আরজি করের আসল ঘটনাটা কি সেটাই বুঝে উঠতে পারছে না, তার মাঝখানে প্রশ্নপত্রে সমস্ত লিখে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু। সুকুমারদা কি বলবেন? বিশেষ করে ছাত্র মননের মধ্যে একটা ইফেক্ট ফেলার চেষ্টা করছেন। আমার বক্তব্য হচ্ছে যে আরজি করের প্রশ্ন নিয়ে এগরা স্কুলের মাস্টারমশাই যেটা করেছেন, যেটা সাবজুডিস বলে বলা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তো তা নয়, এটা মৃত্যুর ব্যাপারটা তো নয়। উনি প্রশ্ন করেছেন যে শিক্ষাটা সংবিধানের কোন অধিকারে পড়ে, কতগুলো ধারা দিয়েছে, তার মধ্যে এমসিকিউতে বলেছে যে কোনটা তার অ্যান্সার, মানে শিক্ষার অধিকারটা উনি জানতে চাইছেন। ঘটনাটা তো বলে দেওয়া হয়েছে এখানে, ওই মৃত্যুটা সাবজুডিস এই ব্যাপারটা তো নয়। কোশ্চেনে তো ঘটনাটা বলে দেওয়া হয়েছে। না, ঘটনাটা বলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ঘটনাটাকে তো বলে সেই ঘটনার তো সে অ্যান্সার চায়নি। ঘটনাটাকে বলে মূল অ্যান্সারটা চেয়েছে যে সংবিধানের শিক্ষার কোন নম্বর ধারায় এই প্রশ্নটা আসবে, শিক্ষার অধিকারটা কোন নম্বর ধারায় আছে। ঘটনাটা একটা সামাজিক প্রেক্ষাপটে একটা উদাহরণ হিসেবে দেখা যায়, কিন্তু উদাহরণ, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি বলছি যে এই উদাহরণটা কি এড়ানো যেত না? না, এড়ানো যেত। তাহলে এখন এই কোশ্চেন যদি আসে, তাহলে সাবজুডিস কেউ কোনো কথা বলতে পারবেন না। তাহলে তো আমাকে বলতে হয়, আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রথমেই তো বলেছেন যে যিনি ধর্ষক তার ফাঁসি চাই, বিচারাধীন বিষয় তো। তাহলে বিচারাধীন বিষয় তিনি কি করে ফাঁসি চাইছেন? ধর্ষকের আপনি কি সভা সমিতি, ধর্ষকের আপনি কি চাইবেন? সুকুমারদা, একজন ধর্ষকের কি চাইবেন আপনি? একজন ধর্ষকের কি চাইবেন আপনি? তাকে জামাই আদর করা হবে? না, আমি ধর্ষকের শাস্তি চাই এবং ফাঁসি চাই। না, ফাঁসি চাই, কিন্তু না না, দাবি, সেই দাবি তো যে কেউ করতে পারে। উনি তো বলে দেননি যে ইনি ধর্ষক করতে পারবে না। হ্যাঁ, তাই না? কেউ তো বলে দেননি যে এই ব্যক্তিটি ধর্ষক। মাস্টারমশাই তো কোশ্চেনে ধর্ষকের দাবি চাননি। তিনি তো ধর্ষকের দাবি চাননি। ধর্ষকের দাবি চাননি, সেটা তো কোশ্চেনে ধর্ষকের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই বিষয়টাকে, যেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও বলছেন যে এই বিষয়টিকে এড়ানো যেত, এই বিষয়টি কেন দেওয়া হলো? না, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেওয়া হয়েছে, নাকি আপনি এই বিষয়টাকে এড়ানো যেতে পারতো? এটা না না না, উদ্দেশ্য প্রণোদিত নয়। এখন ব্যাপারটাকে ম্যাগনিফাই করা হচ্ছে, জাস্টিসের দাবি থাকছে না, এখন কিন্তু আজাদি, ব্যাপারটা কোশ্চেনটা অ্যাভয়েড করা যেতে পারতো। কাশ্মীর কা আজাদির দাবি উঠছে, আপনার অমিত শাহরা সেটা সমর্থন করছে না, সেটা চাইছেন আপনি, সেটাও বলুন না। আজ কিন্তু কাশ্মীর কা আজাদির দাবি আপনার মিছিল থেকে উঠছে, সেটা চাইছেন আপনি, অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। আমরা এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করছি না। আমাদের মুখ্যমন্ত্রী করছেন না, সারা রাজ্যের মানুষ করছে না, কিন্তু কেউ করছে না, মাছ ধরার চেষ্টাও করবেন না।
অযথা ঘোলা জলে মাছ ধরার না, চেষ্টা অবশ্যই। করবেন না। অন্যায়টাকে অন্যায় বলার চেষ্টা না, করুন, কিন্তু এই ঘটনা সততার সঙ্গে অন্যায়টাকে অন্যায় বলার চেষ্টা করুন। না 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 একটা স্কুলের কোশ্চেনটা করেছেন এটা অপ্রাসঙ্গিক। হ্যাঁ ঠিক ঠিক। না না, আমি বলছি কি যে প্রশ্নটা মাস্টারমশাই করেছেন, আপনার ঠান্ডা মাথায় দেখুন যে এই প্রশ্নটা তো অপ্রাসঙ্গিক নয়। ঘটনাটাকে তিনি উদাহরণ হিসেবে দিয়েছেন, যে মূল কোশ্চেন কি করেছেন যে শিক্ষাটা সংবিধানের কোন ধারায় আসছে। সেখানে যদি প্রশ্নটা থাকতো এই ধর্ষকটা কোন ধারায় ফেলা যাবে, তখন বলতেন যে সাবজুডিস ব্যাপার, এটা কেন এলো। কিন্তু ব্যাপারটা তো মূল কোশ্চেনটা কি, আপনার এভিডেন্স অনেক থাকতে পারে, উদাহরণ অনেক থাকতে পারে, কিন্তু লাস্টে আপনার মূল কোশ্চেন কি। মনে করুন একটা হাইকোর্টের বিচারপতি রায় দেন, 100 পৃষ্ঠার রায় দেন, কিন্তু লাস্টের রায়টা তো মানুষ পড়ে, ইতিহাস কি আর পড়ে। অতএব কোশ্চেনের লাস্টের প্রশ্নটা কি, যে শিক্ষাটা সংবিধানের কত নম্বর ধারায় আছে, এইটাই তো প্রশ্নটা যদি বলা যেত যে সাবজুডিস ব্যাপার, উনি না আমি ভুল দেখছি। তাহলে প্রধান শিক্ষক তিনি আপনার সঙ্গে একমত, এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করা যেতে পারতুম। তাহলে প্রধান শিক্ষকও বোধহয় ভুল বলছেন, তাই কি দেবরূপ? না আমি সেটাই বলছিলাম যে এই উদাহরণটাকে তো এড়িয়ে যাওয়া যেতেই পারতো। এই উদাহরণটা দেওয়ার মানেটা কি না, তাই না? এর মধ্যে আপনি কোথাও উদ্দেশ্য দেখছেন না, অন্য কোনো উদ্দেশ্য দেখছেন না দেবরূপ। হ্যাঁ বেশ দেবরূপ, এক কথাতেই শুধু বলতে পারি উনাকে যে সারা দেশের মানুষ যখন পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আছে, ঠিক পশ্চিমবাংলাকে যতটা ছোট করা যায় তার জন্য পশ্চিমবাংলারই কিছু মানুষ তারা সংগঠিত প্রয়াসে, সংগঠিত উদ্যোগে বিভিন্নভাবে যারা মহাশূন্যে পরিণত হয়েছে, তারা এখন তাদের লড়াইতে ফিরে আসার জন্য এই সমস্ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দেবরূপ, আমার এর উল্টো দিকে একটা প্রশ্ন রয়েছে, এটা উল্টো দিকে একটা প্রশ্ন রয়েছে দেবরূপ। আপনি বলছেন যেখানে যে প্রশ্নটা কেন দেওয়া হলো, একটা পরীক্ষায় ক্লাস 11-এর পরীক্ষাতে এই ধরনের বিষয়টা, যদিও এই আরজিকরের ঘটনা রিলেটেড প্রশ্ন নয় অ্যাজ সাচ, ঘটনাটাকে একটা উদাহরণ হিসেবে একটা সামাজিক ঘটনা এবং বহুল চর্চিত বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন দিকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটা প্রশ্নপত্রে তুলে ধরা হয়েছে। আমি বলছি এটার মধ্যে অন্যায়টা কি রয়েছে? কারণ আপনি যদি বলেন যেটা ছাত্র মনে কোথাও গিয়ে দাগ কাটতে পারে, তাহলে তো এই টেলিভিশন, পেপার সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। সেখানে তো দেখানো হচ্ছে, খবর তো খবরের মতন দেখানো হবে, খবরের মতো ছাপা হচ্ছে, এখানেও তো একটা খবর হিসেবেই তুলে ধরা হয়েছে। এই সময়কালে সাবজেক্টটাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কি জন্যে এই প্রশ্নটা করছি। মানুষকে এই সময়কালে বিভ্রান্ত করার জন্যে যেটা করার দরকার, সেই বিভ্রান্তকারী শক্তিগুলো একত্রিত হয়েছে। তাতে কিছু স্কুলের শিক্ষকও যুক্ত হয়েছে। আপনারা দেখেছিলেন হয়তো এই সময়কালে ক্লাস 1, 2, 3, 4 ছাত্রছাত্রীদেরকে রাস্তায় নামানো হয়েছিল আরজিকরের ঘটনার প্রতিবাদে। তারা আরজিকরটা খেতে হয় না পড়তে হয় না মাখতে হয় সেটাই বুঝে উঠতে পারেনি, কিন্তু এই 40-42 ডিগ্রি রোদে তাদেরকে হাঁটানো হয়েছিল। এটা তো নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হতে পারে, ডিস্ট্রাকটিভ ভাবে কোনো দিনই এই প্রতিবাদকে সমর্থন সুপ্রিম কোর্টও করেননি, বর্তমানে এই রাজ্যের মানুষও করছেন না। আর সেই কারণেই সবাই আজকে মুখ্যমন্ত্রীও যেমন আহ্বান দিয়েছেন, এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে উৎসবে ফেরার জন্য আহ্বান জানাচ্ছেন। সুকুমার দা, হ্যাঁ বলুন। আমি বলছি যে উনি যে কথা বলছেন যে কচি কচি ছাত্রছাত্রীদের মাঠে নামানো হয়েছে, কিন্তু এটা তো মাইনর জায়গায়, যে একটা জায়গায় হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনারা যখন যুদ্ধ করছেন, মিছিল করছেন, উই ওয়ান্ট জাস্টিস, আর আমরা যখন বা বিরোধীরা যখন সমগ্র জাতি, সমগ্র মানুষ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সাধারণ মানুষ যখন আন্দোলন করছে উই ওয়ান্ট জাস্টিস, তখন উনারা কেন প্রতিবাদ করছেন শাসক দলের পক্ষ থেকে? আমার প্রশ্ন যে একটা মানুষ যখন দেশে শাসন করছে তারা, তাদের কাছেই মানুষ বিচার চাইবে, তারা আবার বিচার চাইছে কার কাছে? এটা বড় মুশকিল ব্যাপার। আপনারা তো কাশ্মীর কা আজাদি চাইছেন, আপনারা তো আপনাদের মিছিল থেকে কাশ্মীর কা আজাদি চাইছে, অবস্থান স্পষ্ট করুন। না না, এটা আপনারা অবস্থানটা স্পষ্ট করুন।
এটা আপনারা প্রসঙ্গটা এড়িয়ে দিতে চাইছেন। আমি বলছি না, না আমি বলছি কি এই যে ছাত্রীটা মৃত্যু হয়েছে। না সুকুমার দা, দেবরূপ যেটা বলছেন, এই স্লোগান কিন্তু উঠেছে যাদবপুরে এই স্লোগান উঠেছে, কাশ্মীর কা আজাদি, মণিপুর কা আজাদি, এই স্লোগান তো উঠেছে, সেটা তো অস্বীকার করা যায় না। এবং এই বিষয়ে রিপোর্টও দেওয়া পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। না শুনুন, আজকে গোটা বিশ্ব যেভাবে এই ঘটনাতে আন্দোলন করছে এবং পশ্চিমবঙ্গের মাটিতে ব্যাপক হচ্ছে, যেহেতু স্থানীয় ঘটনা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও হচ্ছে, সেক্ষেত্রে কেবলমাত্র পশ্চিমবঙ্গের শাসক দল যারা আন্দোলন করছে, শাসক দল বাদে বাকিদের বিরুদ্ধে সমালোচনা করছে কেন? আমার প্রশ্নটা এইখানে, প্রশ্নটা আমার এইখানে যে আপনি বলছেন যে শাসক দলই কেন, বাকি যারা আন্দোলন করছে তারা প্রতিবাদ করতে পারেন, বাকিরা প্রতিবাদ করলে সেটা নিয়ে তারা কেন আবার তার কটূক্তি করছেন, তাই তো এই বিষয়টা বলতে চাইছেন? দেবরূপের কাছে আসবো। আমার কোশ্চেন এইটাই। হ্যাঁ দেবরূপ, একটা ছোট্ট বিরতিতে যাবো, সুকুমার দা একটা ছোট্ট বিরতিতে যাবো, একটা বিরতির পরে আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি দেবরূপ আপনার কাছে আসবো। এই সুকুমার দা যে কথা বলছেন যে আপনারা আন্দোলন করলে, আপনারা প্রতিবাদ করলে ঠিক আছে, বাকিদের প্রতিবাদ করলে আপনারা কেন কটূক্তি করছেন? এখন উনাদের প্রতিবাদ তো নিশ্চয়ই সমর্থনযোগ্য, আমরা একই যোগেই বলছি, দাবি এক সকলেরই, আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওনারা তো বলছেন দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ, আমি সেই বিষয়ে যাচ্ছি। আমি সুকুমার বাবুকে সবিনয় অনুরোধ করছি, অনেক সাবজেক্ট থাকতে পারত। এই যে শিক্ষক মহাশয় লিখেছেন, হাদ্রাসের বুকে যে বাচ্চাটাকে, ক্লাস 2 এর বাচ্চা মেয়েটাকে স্কুলের উন্নতির জন্য বলি দিয়ে দিল, সেইটা নিয়ে কি কোনো প্রশ্ন করা যেতে পারতো না? পশ্চিমবঙ্গের কোনো স্কুলে কি আমরা সেই প্রশ্ন করতে পারি না যে এই রকম কি পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে ক্লাস 2-তে পড়ে একটা বাচ্চা মেয়ে তার স্কুলের উন্নতির জন্য বলি দেওয়া হোক, এই রকম বিতর্ককে আমরা স্কুলের ভিতরে আনতে পারি না? দুদিন পরে তো এই ঘটনাকেও সমর্থন করতে হবে, এটাই আমাদের কাছে অবাক। সুতরাং আরজিকর, এখনো আমরা বলছি যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দায়িত্বহীন ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছে। কোনো রকম আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই, আইন সঠিকভাবেই তার বিচার ব্যবস্থা পরিচালিত হবে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আরজিকরকে নিয়ে যারা বিভ্রান্তিমূলক বক্তব্য বিভিন্ন জায়গায় রাখছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। তাতে ওনারা যে আন্দোলন করছেন, তাতে আবার তো এই যে বললাম, কাশ্মীর আজাদি চাহিয়ে এইসব স্লোগান যদি, এই যে আন্দোলন প্রতিবাদ, এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে আমরা তো শুনেছি দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে এই 1-1.5 মাস আন্দোলন করে কি হলো? এই জুনিয়র চিকিৎসকরা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করছেন না তো? সাধারণ মানুষকে সমস্যায় ফেলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা না দিয়ে, এটা তো আপনার দলের নেতাই বলছেন, প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ এই মন্তব্য করেছিলেন এই মাত্র গত কয়েকদিন আগে। সুকুমার বাবু ওটা ভালো বলতে পারবেন। সুকুমার দা, আমি সুকুমার দাকে জিজ্ঞেস করলাম। দিলীপ বাবু, না এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, দিলীপ বাবু হচ্ছেন বড় মাপের নেতা এবং তিনি কোন অ্যাঙ্গেল থেকে এই বক্তব্য রেখেছেন সে আমার সঠিক জানা নেই, ওনার সঙ্গে আমাকে কথা বলে বলতে হবে। তবে আমার আপাতত মনে হচ্ছে যে ডাক্তারবাবুদের যে আন্দোলনটা শেষ দিকে যেভাবে তারা ধৈর্য সহকারে কিছুটা মিনিমাইজ করেছে এবং পরবর্তীকালে আজকে আবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যেটুকু জানতে পারছি, যে শুধু ইমার্জেন্সি নয়, সর্বক্ষেত্রে ডাক্তারদের কাজ করতে হবে, আমি তার সঙ্গে ঠিক আছে আন্দোলনের সঙ্গে সঙ্গে, কিন্তু কর্মবিরতিতে চলে গেছে। হ্যাঁ চলে গেছে, পুরোটা যায়নি। আজকে তো সুপ্রিম কোর্টের বোধহয় একটা নির্দেশ দিয়েছে বোধহয়, যে সুপ্রিম কোর্টের শুধু ইমার্জেন্সিতে কাজ করছিল। গতকাল শুনানি ছিল, গতকালই সুপ্রিম কোর্ট বলেছিল যে শুধুমাত্র ইমার্জেন্সি না, সমস্ত জায়গাতেই ডাক্তারদের কাজ করতে হবে, ওপিডি সহ সমস্ত ক্ষেত্রে। এবং কালকে ডাক্তাররা মিটিং করে ঠিক করেছেন যে তারা আবার কর্মবিরতিতে যাচ্ছেন, পূর্ণ কর্মবিরতিতে গিয়েছেন, সেটাকে সমর্থন করছেন আপনি? মানে আমার যতটুকু
আমার যতটুকু মনে হচ্ছে ডাক্তারদের সঙ্গে চিফ মিনিস্টারের যে ডিসিশন হয়েছিল সেই সিদ্ধান্তগুলো কার্যকরী করার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। সরকারিভাবে কাজ করতে গেলে দেরি হতেই পারে, টেকনিক্যালি দেরি হতেই পারে, চিফ সেক্রেটারি যেটা বলেছেন সেটাতে ডাক্তারবাবুরা নিশ্চয়ই মানে সহমত হচ্ছেন না, খুব কুইক গতিতে তাদের কাজগুলো হয়ে যাক এই দাবির জন্য তারা আবার ব্যাক আউট করছে আমার মনে হচ্ছে। আমি তো ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলিনি, আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন এটাই তাদের বক্তব্য, সেটাই। কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত এবং আপনি কি সেটাকে সমর্থন করছেন? না, আমার এই পরিস্থিতিতে ডাক্তারবাবুদের বক্তব্যের সঙ্গে আমি সহমত হব। তার সঙ্গে ডাক্তারবাবুদেরকে বলবো যে তারা ইমার্জেন্সি সহ সব জায়গায় যেন পরিষেবাটা শুরু করে দেন, কারণ সকলের ঊর্ধ্বে তো পাবলিক ইন্টারেস্টে কাজ করতে যাব। আর ডাক্তারবাবুদের যে দাবিটা আছে এই দাবিগুলো পাবলিক ইন্টারেস্ট, কোনোটাই বাইরে নয়। কিন্তু একটা পাবলিক ইন্টারেস্ট কাজ হবে আর একটা পাবলিক ইন্টারেস্ট বাদ যাবে, এটা ঠিক নয়। দুটোই একসঙ্গে হোক জরুরি ভিত্তিতে আমার বক্তব্য। দেবরূপ কি বলবেন এই ক্ষেত্রে? আপনাদের পাশেই আছেন বলা যেতে পারে বিজেপি। সুকুমার দা আপনাদেরই সমর্থনে কথা বলছেন এখন। হ্যাঁ, আমি তো দেখলাম মানে বিজেপির মধ্যেও তো কিছু ভালো লোক আছেন, তার মধ্যে নিশ্চয়ই সুকুমার বাবু আছেন। আমি সেই সুকুমার বাবুকে ভালোদের তালিকাতেই রাখলাম। নিশ্চয়ই উনারও কিছুদিনের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটবেন এবং উনি আমাদের সঙ্গে একই সঙ্গে তোমার আমার একই স্বর, আরজিকর বলে আমাদের সঙ্গেই পা মেলাবেন। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আর যদি সত্যিই উনার মেরুদণ্ডটাকে সোজা রাখতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই এখন উনাকে আবার একবার স্মরণ করে দিয়ে সমস্ত কিছু তদন্ত ভারটা নিয়েছে সিবিআই। স্বাভাবিকভাবেই বিচারের দাবিতে আমরা নিঃসন্দেহে পরপর কয়েকবার আমরা সিবিআই অফিসটা ঘেরাও করেছি। পরবর্তী সময়ে আমরা এই পুজোর পরে পরপর সিবিআই অফিসটা ঘেরাও করব। আমাদের সঙ্গে উনি পায়ে পা মেলাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। পা মেলাবেন সুকুমার দা? না, আমরা তো যে দাবিটা করছি সেই দাবিটা আমরা যেটা করছি পরবর্তীকালে উনারাও করছেন। উনাকে আমি সম্মান জানিয়ে বলছি যে অতএব দাবিগুলো প্রথমে আমরা উত্থাপিত করছি, পরে আপনারা সিবিআই কাছে দাবি রেখেছেন এখনো? না, আমরা সিবিআই দপ্তর ঘেরাও করিনি, কিন্তু সিবিআই দপ্তর সম্পর্কে না, সিবিআইয়ের কাছে আমাদের তো দাবি গেছে যে আমরা তাড়াতাড়ি বিচার চাই, তাড়াতাড়ি রায় দেন, তাড়াতাড়ি রিপোর্ট দেন। সিবিআই কতদিন দেরি করছেন এসব নিয়ে তো বিজেপির পক্ষে প্রশ্ন আছে এবং সিবিআই সম্পর্কে তো বারবার বলা হয়েছে। সিবিআই যাতে তড়িৎ গতিতে এই কাজগুলো করতে পারে সেই জন্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বারবার সভা সমিতিতে বলা হয়েছে। কারণ একটা মানুষ সকলেই তো শেষে জিনিসটা দেখতে চায়, সব শেষে সিবিআই। আর তিনি সেই সংস্থা যদি লেট করে দেয় সকলেই ধৈর্য হারিয়ে ফেলবে। অত সেটা যাতে না হয়। তবে এটাও ঠিক, সিবিআই তো যা তা রিপোর্ট দিতে পারবে না, তাদেরকে সম্মতি দিতে হবে, তারা টেকনিক্যাল সব রকম রিপোর্ট দেখে তারা একটা রায় দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তোতা পাখি বানিয়ে রেখেছেন, আপনার মতো নেতৃত্বের পক্ষে এই কথাটা আসাটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। সিবিআইকে যেভাবে আপনার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তোতা পাখি বানিয়ে রেখেছেন, এই প্রশ্নটা স্বাভাবিক। তবে আমরা দিলীপবাবু আপনাকে একটা, সুকুমার বাবু দায়িত্ব নিয়ে বলছি, আমরা কিন্তু সিবিআইকে এইবারে ছেড়ে কথা বলবো। ঠিক আছে, দেখা যাক কি হয় এবং আমরাও সেদিকে নজর রেখেছি। এই তদন্ত গতি প্রকৃতির দিকে আমাদেরও নজর রয়েছে। আজকের মতো নারদ এখানেই শেষ করতে হচ্ছে। সুকুমার দা এবং দেবরূপ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।